অ্যামাজন কোম্পানিতে বাড়ি বসে কাজের সুযোগ দিচ্ছে। লোকেশন দেখে নাও, ওয়ার্ক ফ্রম হোম ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকান্সি রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নারী পুরুষ সকলে এখানে কাজ করতে পারবে। এটা একটা ফুল টাইম কাজ এবং এখানে রোটেশনাল শিফটে কাজ হয়, অর্থাৎ এখানে 3টে শিফট রয়েছে। একটা হচ্ছে রাত, একটা হচ্ছে দিন, দুটো শিফট, আর একটা হচ্ছে রাত আর দিনের মাঝখানে মানে বিকালবেলা বা ইভিনিং শিফট। এই 3টে শিফটে কাজ হয়। সপ্তাহে 5 দিন কাজ এবং 2 দিন ছুটি। যে কোনো শিফটে তুমি এখানে কাজ করতে পারো। 3 থেকে 4 মাস অন্তর অন্তর শিফট চেঞ্জ হয়। যেমন প্রথম 3-4 মাস যদি দিনের বেলা ডিউটি হয়, তারপরে 3-4 মাস এই দিনের বেলা ডিউটি করলে তারপরে আবার নাইট শিফট হবে, আবার নাইট শিফট 3-4 মাস করলে আবার ইভিনিং শিফট হবে। এইভাবে শিফট চেঞ্জ হয় এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই এই পোস্টে অ্যাপ্লাই করতে পারো। এইখানে কাজ করার সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে যারা এই অ্যামাজন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা সিএসএ এই পদে কাজ করে বা সিলেকশন হয়, তাদেরকে কাজ করার জন্য অ্যামাজন কিছু জিনিস বা কাজের কিছু ইকুইপমেন্ট ফ্রিতে প্রোভাইড করে। সেটা হচ্ছে ল্যাপটপ, মাইক্রোফোন এবং ওয়াইফাই রিচার্জ, হেডসেট। এই 4টে জিনিস অ্যামাজন ফ্রিতে প্রোভাইড করে দেয়। তো এমন যদি কেউ থেকে থাকো যে ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাইছো কিন্তু তার কাছে কাজ করার জন্য ল্যাপটপ বা কম্পিউটার নেই, তাহলে তার জন্য এই জবটা একদম আইডিয়াল। তুমি এখানে সিলেকশন পাওয়ার পরে অ্যামাজনের পক্ষ থেকে বাই কুরিয়ারে তোমার বাড়িতে সমস্ত ইকুইপমেন্ট পাঠিয়ে দেওয়া হবে কাজ করার জন্য। এখানে সিলেকশন প্রসেস একদম ইজি। তুমি এখানে অনলাইন ফর্ম ফিল আপ করবে, তারপর একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে অনলাইনেই। সেই টেস্টে তুমি পাস করলে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, সেটাও অনলাইনে করতে পারো। এবং তারপরে অনলাইনে একটা ইন্টারভিউ হবে, যেখানে ভিডিও কলের মাধ্যমে তুমি ইন্টারভিউ দিতে পারো। এই সমস্ত প্রসেস পাস করে তোমার এখানে জয়েনিং হয়ে যাবে। জয়েনিং এর পরেই তোমাকে এখানে একটা ট্রেনিং করানো হবে, সেটাও তুমি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ট্রেনিং করতে পারবে। ট্রেনিং এর পরে তোমাকে কাজে জয়েন করে দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন এখানে ফুল স্যালারি দেওয়া হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, এক এক করে সমস্ত কিছু আমরা আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এখানে জব আইডিটা দেখে নেবে। এই জব আইডিটা কিসের জন্য? এটা হচ্ছে এই আইডিতে আমরা আবেদন করতে পারবো ওয়ার্ক ফ্রম হোম ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, অর্থাৎ কাস্টমারকে সার্ভিস করতে হবে এবং এটা রিমোট লোকেশন মানে বাড়ি বসে কাজ করতে পারবে, ভার্চুয়াল জব। এবার এই পোর্টালে কি করে আসতে হয়, তো তুমি নতুন একটা ট্যাব খুলবে এবং সেখানে সার্চ করবে অ্যামাজন জবস বলে, ঠিক আছে? অ্যামাজন জবস দেখো, আমি এখানে সার্চ করলাম, সার্চ করে এন্টার করলাম। তাহলে এখানে প্রথমে একটা ওয়েবসাইট আসছে amazons.jobs। এইটা না, আমাদের যেতে হবে jobs.amazon.in। এই যে ওয়েবসাইটটা, আমরা এই ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটটা ভালো করে দেখে নেবে, jobs.amazon.in, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো এই অপশনে ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এটা অফিসিয়াল যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হবে। এই যে অফিসিয়াল পোর্টাল। এবার এই পোর্টালে এসে দেখো জবের ক্যাটাগরি দেওয়া আছে। প্রথম আছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অফিস বেসড, মানে অফলাইনে অফিসে বসে কাজ করতে চাইলে প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে রিমোট, বাড়ি বসে কাজ করার জন্য। এবং যদি টেকনিক্যাল দিকে কেউ কাজ করতে চাই সেটাও আছে, টেকনিক্যাল সাপোর্ট অ্যাসোসিয়েট, সেটা বাড়িতে বসে। তো আমরা বাড়িতে বসে শুধুমাত্র কাস্টমার সার্ভিস এই কাজটা করবো, কারণ আমাদের টেকনিক্যাল নলেজ নেই আর আমরা অফিসে বসে কাজও করবো না। তাই যেটা এইটা চুজ করবো। এইটা চুজ করার জন্য নিচে রিড মোর এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে চলে আসছে ভ্যাকান্সি। দেখো এই কাজ সম্পর্কে ইন ডিটেলে সবকিছু দেওয়া আছে। তো আমি যে কথাটা বললাম যে এখানে তোমাকে ডেস্কটপ বা কম্পিউটার, মাইক্রোফোন, হেডসেট প্রোভাইড বাই আস, অর্থাৎ এখানে অ্যামাজনের পক্ষ থেকে এগুলো দিয়ে দেওয়া হবে। এবং ইউ উইল নিড এ ডেডিকেটেড অফিস স্পেস উইথ এ ডেস্ক অ্যান্ড চেয়ার প্লাস রিলায়েবল ব্রডব্যান্ড কানেকশন। মানে তোমাকে কি জোগাড় করতে হবে? একটা শান্ত জায়গা, যেহেতু বাড়ি বসে কাজ এবং অ্যামাজনকে কাস্টমারকে সার্ভিস দিতে হবে, তাই কাস্টমারের সার্ভিস দেওয়ার সময় যেন বাসার থেকে কোনো চিৎকার চেঁচামেচি না করে ফ্যামিলি মেম্বাররা। তার জন্য বাড়িতে এমন একটা শান্ত জায়গা বা অফিস টাইপের স্পেস চুজ করতে হবে যেখানে তুমি নিরিবিলি বসে কাজ পারো। এবং তোমাকে একটা টেবিল চেয়ার জোগাড় করতে হবে যেখানে বসে কাজ করতে পারবে। এবং তার সঙ্গে বলা আছে ব্রডব্যান্ড কানেকশন, মানে ওয়াইফাই কানেকশন নিতে হবে। এবার এইখানে একটা ক্রাইটেরিয়া আছে যে 100 MBPS এখানে মিনিমাম রিচার্জ করতে হয়। এবার এই রিচার্জের টাকাটা স্যালারির সঙ্গে কোম্পানি অ্যাডজাস্ট করে দেয়, তার মানে ওয়াইফাই এক হিসেবে ফ্রি হয়ে যাচ্ছে। এবার ওই যে 100 MBPS রিচার্জ করলে তুমি যদি ওয়াইফাই থ্রুতে ফোনে যেমন করে আমরা কানেক্ট করি সেভাবে ওয়্যারলেস আমরা যদি কানেক্ট করি তাহলে 100 MBPS স্পিড আমাদের দেয় না। তার জন্য বলা হয়েছে ব্রডব্যান্ড কানেকশন, মানে ওয়াইফাই রাউটারের যে রাউটার আছে যেখান থেকে কানেকশনটা আসে সেই রাউটারের সঙ্গে আমাদের ল্যান্ড পোর্ট কানেক্ট করতে হবে আমার ল্যাপটপ বা ডেস্কটপে, যাতে তারের থ্রুতে আমি যদি কানেক্ট করি নেট চালাই তাহলে ফুল স্পিডটা পাই। তো সেই অবস্থা তোমাকে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখানে আছে জয়েন অ্যামাজন নাও, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এবার কোথায় কোথায় ভ্যাকান্সি আছে সেগুলো। এবার এই পেজে দেখো 4টে জব এখানে শো করছে, প্রত্যেকটা একই জব, রিমোট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। এবার এই 4টে জবের মধ্যে কোনটা ওয়েস্ট বেঙ্গলে সেটা প্রত্যেকটা ধরে ধরে ওপেন করতে হবে। প্রথমটাতেই দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করো। দেখো প্রথমটাতেই আছে ওয়ার্ক ফ্রম হোম ইন ওয়েস্ট বেঙ্গল। তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বাদ বাকিগুলো যেমন যদি আমরা দ্বিতীয় পোস্টে ক্লিক করি, এখানে দেখা আছে পাঁচকুলা ইন্ডিয়া। তো এখানে শুধুমাত্র হরিয়ানা, পাঁচকুলা তারাই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 3 নম্বর আছে মহারাষ্ট্র ইন্ডিয়া, তাহলে এখানে শুধুমাত্র মহারাষ্ট্রের আবেদন করতে পারবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি প্রথম অপশনটাই অ্যাপ্লাই করতে পারবো, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। এবার এই জবটা সম্পর্কে ভালো করে পড়ে নেবে। হোয়াট উইল ডু অ্যাজ এ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসাবে কি করতে হবে। এখানে বলা আছে অ্যাজ অ্যান কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ইউ হ্যাভ এ ভেরি
ভেরি ক্লিয়ার পারপাস, অর্থাৎ তোমার উদ্দেশ্য খুবই ক্লিয়ার এই পদে কাজ করার জন্য। কি সেই কাজ? এখানে ইংলিশে লেখা আছে, আমি বাংলাতে বলে দিই। এখানে 3 ভাবে সাপোর্ট দিতে হবে, ভায়া ফোন কলে অথবা চ্যাটে অথবা ইমেলে। তার মানে এখানে তোমাকে ফোন কলেও কথা বলতে হবে, বা যদি কেউ ফোন কলে কথা না বলে তোমাকে চ্যাটের মাধ্যমে সাপোর্ট নেই, সেই চ্যাটের মাধ্যমে সাপোর্ট নিতে হবে, অথবা ইমেলের মাধ্যমে সাপোর্ট দিতে হতে পারে। এবার কাদেরকে সাপোর্ট দেবে, কি সাপোর্ট দেবে? দেখো, অ্যামাজনে যারা কাস্টমার আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শপিং করে, এবং শপিং করতে গিয়ে কারোর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য তারা অ্যামাজনের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটদেরকে ফোন করে, বা চ্যাট করে, বা কল করে, বা ইমেল করে। এই 3টে ভায়ার মাধ্যমে তারা যোগাযোগ করে। তো তুমি হচ্ছে সেই কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, বা কাস্টমারের কোনো প্রবলেমে তারা যে ফার্স্ট পয়েন্টকে কন্ট্যাক্ট করে সেটা হচ্ছে তুমি সেই ফার্স্ট পয়েন্ট। এবার তোমাকে কাস্টমারের কোয়ারিজ, কাস্টমারের প্রবলেম সেগুলো সলভ করতে হবে। এবার এখানে দেখো বলা আছে, দিস ইনক্লুড এভরিথিং ফ্রম অর্ডার অ্যান্ড প্রোডাক্ট কোশ্চেন টু পেমেন্ট ম্যাটার অ্যান্ড ওয়েবসাইট গাইডেন্স। মানে কেউ যদি ওয়েবসাইটে কোনো ফাংশন বুঝতে পারছে না, কোনো অফার বুঝতে পারছে না, সেটা সে জানতে চাইছে, তাহলে তোমাকে সেই অফারটা ওয়েবসাইটে সেই সেকশনটা বুঝতে হবে। এর সঙ্গে আছে প্রোডাক্ট রিলেটেড কোনো প্রশ্ন, যে এই প্রোডাক্ট কি আছে, কি ওয়ারেন্টি আছে, কি কি এর সঙ্গে বক্সের আইটেম থাকবে, কিভাবে ওয়ারেন্টি কভার হবে, এগুলো। তার সঙ্গে পেমেন্ট কি করে করতে হয়, অ্যামাজন পে আছে সেভাবে করব, ইউপিআই দিয়ে করব, নাকি নেট ব্যাংকিং করব, নাকি ডেবিট কার্ড দিয়ে করব, কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা প্রবলেম, অ্যামাজনের প্রত্যেকটা প্রবলেম এই কাস্টমার অ্যাসোসিয়েটকে সলভ করতে হয়। এবার এমন কিছু প্রবলেম এখানে আসবে যার ইনস্ট্যান্টলি, অর্থাৎ সঙ্গে সঙ্গে প্রবলেম সলভ হবে না। সেক্ষেত্রে সেই প্রবলেমটা কি করতে হবে, হাইলাইট করতে হবে, একটা ইউনিক আইডি ক্রিয়েট করতে হবে, তোমার যে সিনিয়র আছে তার কাছে সেটাকে এসকেলেট করতে হবে। এখানে মিনিমাম 40 ঘন্টা কাজ করতে হবে 1 সপ্তাহে। তাহলে 1 সপ্তাহে 5 দিন হয়, তো 5 দিনে টোটাল তোমাকে 40 ঘন্টা কাজ করতে হবে মিনিমাম। এটা করতেই হবে, এটা না করলে হবে না, ঠিক আছে? আর তার সঙ্গে বলা আছে এখানে বিভিন্ন শিফটে কাজ হয়, যেমন এখানে সকাল 6টা থেকে রাত 11টা, যে কোনো শিফটে কাজ হতে পারে, এবং সানডে টু মানডে, অর্থাৎ সপ্তাহ 7 দিনই কাজ হয়। মানে মনে রাখো 24x7 যেমন মেডিকেল শপ খোলা থাকে, সেরকম 24x7 এখানে কিন্তু কাস্টমার সার্ভিস অ্যাভেলেবেল থাকে। মানে রাত 2টোর সময় কল করলেও কাস্টমার সার্ভিসকে পাওয়া যায়। তো তোমাকে কিন্তু রাত্রেবেলাও কাজ করতে হবে বা ডিউটি করতে হবে। এবং যখন সরকারি ছুটি থাকে, কোনো উৎসব থাকে, দুর্গাপুজো, ঈদ, এছাড়া যখন অ্যামাজনের সেল চলে, তখন কিন্তু পিক টাইম থাকে কাস্টমারের, তখন কিন্তু হিউজ কাস্টমার একসঙ্গে শপিং করে। সেই পিক সময়েও কিন্তু তোমাকে কাজ করতে হবে, অনলাইন থাকতে হবে। তো সেক্ষেত্রে উৎসবে যে ছুটি সেটাও কিন্তু এখানে না পেতে পারো, এরকম হতে পারে, ওভার টাইম করতে হতে পারে, এগুলো মাথায় নিয়ে তোমাকে কাজ করতে হবে। এখানে স্ট্রং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ বোথ রিটেন অ্যান্ড ওরাল ফ্লুয়েন্সি, ইংরেজিতে লেখার দক্ষতা এবং কথা বলার দক্ষতা দুটোই খুব ভালো থাকতে হবে। বয়স লাগবে মিনিমাম 18 বছর, মিনিমাম 18 বছর হলে অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিয়াতে কাজ করার পারমিট থাকতে হবে, কম্পিউটারের কাজ জানতে হবে, এবং মানডে টু সানডে যে কোনো দিন যে কোনো শিফটে কাজ করতে হতে পারে, যেমন ওভারনাইট, লেট নাইট, উইকেন্ড, ওভার টাইম, এগুলো করতে হতে পারে। ব্রডব্যান্ড কানেকশনের কথা বললাম, যেটা 8 MB মিনিমাম আপলোড স্পিড, 100 MB মিনিমাম ডাউনলোড স্পিড থাকতে হবে। ল্যান্ড পোর্টের সঙ্গে কানেক্ট করতে হবে কম্পিউটার, যে কম্পিউটারে বসে কাজ করবে। আর এখানে সপ্তাহে 2 দিন ছুটি পাবে, ছুটিটাও রোটেশনাল, কোনো ফিক্স ছুটি এখানে থাকে না। আচ্ছা, এখানে গ্রাজুয়েশন যে পাস করেছে সে অ্যাপ্লাই করবে, গ্রাজুয়েশন ছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে না। হায়ারিং প্রসেস টোটাল এখানে 4টে ধাপ রয়েছে। প্রথমত তুমি এই পোর্টালে জব অ্যাপ্লিকেশন করবে, তারপরে একটা অ্যাসেসমেন্ট দেবে, অ্যাসেসমেন্টে পাস করলে প্রি হায়ার ওরিয়েন্টেশন, যেটাকে ইন্টারভিউ বলতে পারো, এবং তারপরে তুমি এখানে জয়েন করতে পারবে, তারপরে ট্রেনিং শুরু হবে, তারপরে কাজ করতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এবার ফর্ম ফিল আপ করবে, এই যে অ্যাপ্লাই আছে এখানে ক্লিক হবে, ক্লিক করলে তোমার সামনে আরেকটা পোর্টাল ওপেন হবে। এটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও বানানো আছে কি করে অ্যাপ্লাই করতে হয়। এখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে টেস্ট দেওয়ার অপশন থাকে, তাহলে তুমি এমন সময় এখানে অ্যাপ্লাই করো যখন তুমি অ্যাভেলেবেল থাকবে টেস্ট দেওয়ার জন্য। ওকে, এবার এখানে অ্যাকসেপ্ট অল ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট অলে ক্লিক করার পরে এখানে টিক মার্ক করার অপশন আছে, দেখো আই অ্যাকসেপ্ট অর আই ডিক্লাইন। আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, তারপরে এই যে কন্টিনিউ এখানে ক্লিক হবে। ক্লিক করলে সামনে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। দেখো 1 মোমেন্ট ওয়াইল উই রিডাইরেক্ট ইউ, অর্থাৎ ফর্ম ফিল আপের পোর্টালে আমাকে এখন নিয়ে যাবে। এবার বলা আছে লগ ইন করতে। তুমি যদি কখনো এই পোর্টালে jobs.amazon.in এই পোর্টালে অ্যাপ্লাই করে থাকো, তাহলে সেখানে ইমেল আর ফোন নাম্বারে রেজিস্টার করেছিলে, অ্যাকাউন্ট খুলেছিলে, সেটাতে লগ ইন করতে হবে। আদারওয়াইজ সাইন আপে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে তোমার নাম, তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ল্যাঙ্গুয়েজ চুজ করে পার্সোনাল পিন দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে তোমার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপরে যে পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে অনলাইনে টেস্ট দেওয়ার জন্য তোমাকে রেডি হতে হবে। টেস্ট তুমি ফোন থেকে দিতে পারবে না, তার জন্য কম্পিউটার লাগবে, ভালো ইন্টারনেট কানেকশন লাগবে, এবং একটা ওয়েব ক্যাম লাগবে। ল্যাপটপে ওয়েব ক্যাম থাকলে ভালো কথা, কম্পিউটারে সাধারণত ওয়েব ক্যাম থাকে না, সেক্ষেত্রে ফোনকে ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে পারো। তো সেই টেস্টে পাস করলে তুমি এখানে চান্স পেয়ে যাবে। টেস্টের রেজাল্ট 1 থেকে 2 দিনের মধ্যে তোমার ইমেলে দিয়ে দেবে। তুমি এইখানে যে ইমেল অ্যাড্রেস দেবে সেই ইমেল অ্যাড্রেসে তোমাকে টেস্টের রেজাল্ট দিয়ে দেবে। টেস্টের রেজাল্টে যদি ফেল করো তাহলে চান্স পাবে না, আর যদি পাস করে যাও তাহলে তুমি চান্স পেয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এবার এখানে কিন্তু ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকে না। এখন আমি ভিডিও দিচ্ছি, তো ভিডিও দেখার
সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করো, কারণ হতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ভ্যাকেন্সি ক্লোজ হয়ে যাবে, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার ভ্যাকেন্সি আসবে ওয়েস্ট বেঙ্গলে। তো সবসময় এখানে ভ্যাকেন্সি থাকে, জাস্ট তোমাকে পোর্টালটা চেক করে রাখতে হবে। তো এটা হচ্ছে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম জব নিয়ে সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।